আসসালামু আলাইকুম। আজকে আমি পাকা কলা আর ময়দা দিয়ে ভীষণ মজার সকাল বিকালের নাস্তা বানিয়ে দেখাবো। এই নাস্তা খেতে দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি 2টা পাকা কলা নিয়েছি। কলা বেশি পাকা হতে হবে। এখন 2টা কলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে আমি এইরকম করে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি লিকুইড দুধ, আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। 1/3 কাপের একটু কম দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ইস্ট, ড্রাই ইস্ট দিয়ে দিলাম 1 চামচ। তারপরে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। একদম স্মুথ করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিলেই বেশি ভালো হবে। তারপরে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখন ভালো করে মাখিয়ে নিব। 3-4 মিনিট ধরে মথে নিতে হবে। আরও 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা সফটই হবে, শক্ত করা যাবে না, তাহলে নাস্তা ভালো হবে না। এরকম সফট করে মথে নিয়েছি। এখন আমি ডো বানিয়ে ডোয়ের উপর তেল লাগিয়ে রেস্টে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। হাতে সময় থাকলে 2-3 ঘন্টাও রেখে দিতে পারবেন। 1 ঘন্টা পর ফিরে আসলাম। ডোটা ফুলে ডবল হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে বাতাস বের করে দিব। তারপরে বোর্ডের উপরে নিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। একটা করে লেচি নিয়ে আমি বড় করে রুটি বেলে নিব। এখন আমি বেলুন দিয়ে এরকম করে বেলে নিচ্ছি। বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। এখন একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এইরকম করে সবগুলো আমি কেটে নিব। আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। সবগুলো আমি কেটে নিয়েছি। এখন প্লেটের মধ্যে তুলে নিলাম। এখন এগুলো আমি তেলে ভেজে নিব। আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি হাই হিটে ভাজা যাবে না। হালকা তেল গরম করে দিয়ে উল্টিয়ে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে ফুলে যাচ্ছে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল ভীষণ মজা সকাল বিকালের নাস্তা। এই নাস্তাগুলো সকালে চায়ের সাথে খেতে পারবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি। খুবই মজার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।